নমস্কার বন্ধুরা, বিএড জব নিউজ চ্যানেলের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে আরেকবার স্বাগত। রাজ্যে আবার নতুন করে নতুন জেলা শিশু শিক্ষা দপ্তরে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করলো। এখানে রাজ্যের প্রত্যেক আগ্রহী চাকরি প্রার্থীরা তোমরা এখানে আবেদন করতে পারবে। এখানে আবেদন করার ক্ষেত্রে বন্ধুরা কিভাবে তোমাদের আবেদন করতে হবে, কোন জেলাতে এখানে নিয়োগ হতে চলেছে, তোমাদের এখানে আবেদন করার ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা, বয়স, সাথে তোমাদের কতগুলো শূন্য পদে এখানে নিয়োগ করা হবে এবং কোন কোন পদে বন্ধুরা এখানে নিয়োগ করা হবে, সম্পূর্ণ গুরুত্বপূর্ণ তথ্য জানবো আজকের এই নতুন ভিডিওতে। তো তার আগে প্রিয় দর্শক বন্ধুরা, চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে, সাথে পাশে থাকা বেল আইকনের নোটিফিকেশনটি ক্লিক করে রাখবে প্রতি মুহূর্তে এরকম গুরুত্বপূর্ণ চাকরির আপডেটের নোটিফিকেশন সবার প্রথম পাওয়ার জন্য। সাথে বন্ধুরা, ভিডিওটি ইনফরমেটিভ বলে মনে হলে ভিডিওটিকে লাইক এবং শেয়ার অবশ্যই করে দেবে। তো প্রিয় দর্শক বন্ধুরা, নোটিফিকেশনটি তোমরা অন স্ক্রিনে দেখতে পাচ্ছ। এখানে অনলাইনের মাধ্যমে প্রত্যেক আগ্রহী চাকরি প্রার্থীদের আবেদন করতে হবে। আবেদন করার ক্ষেত্রে অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক বন্ধুরা তোমরা আমার নিচে ডেসক্রিপশনে পেয়ে যাবে। অন স্ক্রিনেও তোমরা সেই অফিসিয়াল ওয়েবসাইটটি দেখতে পাচ্ছ, www.dcpuud.in। এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমাদের কিন্তু অনলাইনে আবেদন করতে হবে। এখানে অনলাইনে আবেদন শুরু হচ্ছে 8/1/2024 তারিখ থেকে এবং আবেদন চলবে 22/1/2024 তারিখ বিকেল 4টা পর্যন্ত। এবার বন্ধুরা আমরা এখানে দেখে নিই যে এখানে গুরুত্বপূর্ণ পদগুলোতে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এখানে যে প্রথমে যে পোস্টে নিয়োগ করা হবে বন্ধুরা, সোশ্যাল ওয়ার্কার ফিমেলদের জন্য এখানে ক্যান্ডিডেটস রয়েছে। এখানে ভ্যাকেন্সি, একটি ভ্যাকেন্সি রয়েছে। এসসি ক্যাটাগরির থেকে ফিমেল ক্যান্ডিডেটসরা প্রত্যেকে তোমরা এখানে আবেদন করতে পারবে। সাথে বন্ধুরা এখানে 18 থেকে 35 বছরের মধ্যে বয়স হয়ে থাকলে তোমরা এখানে আবেদন করতে পারবে। 1/1/2024 তারিখ হিসাবে তোমাদের বয়স কিন্তু 18 থেকে 35-এর মধ্যে হতে হবে। এরই সাথে বন্ধুরা তোমাদের এখানে শিক্ষাগত যোগ্যতা গ্র্যাজুয়েশন পাস, সাথে সোশ্যাল ওয়ার্ক বা সোশ্যোলজি বা সোশ্যাল সায়েন্স নিয়ে যদি তোমরা পড়াশোনা করে থাকো, মানে গ্র্যাজুয়েশন কমপ্লিট করে থাকো যে কোনো ইউনিভার্সিটি থেকে, তাহলে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে। এখানে কিন্তু তোমাদের কম্পিউটারের উপর প্রফিসিয়েন্সি অবশ্যই থাকতে হবে। স্যালারি যদি বন্ধুরা এখানে দেখি, তাহলে এখানে 18,536 টাকা করে পার মান্থ কিন্তু এখানে স্যালারি দেওয়া হবে। এরই সাথে বন্ধুরা এখানে আরেকটি পোস্টে যে নিয়োগ করা হবে, এখানে অ্যাসিস্ট্যান্ট কাম ডাটা এন্ট্রি অপারেটর ফর দ্য ডিস্ট্রিক্ট চাইল্ড প্রোটেকশন ইউনিটে, অর্থাৎ বন্ধুরা এখানে শিশু সুরক্ষা দপ্তরে এখানে ডাটা এন্ট্রি অপারেটর পদে নিয়োগ করা হবে। এখানে ভ্যাকেন্সি, একটি ভ্যাকেন্সি রয়েছে। সাথে বন্ধুরা এখানে আনরিজার্ভ ক্যাটাগরি থেকে তোমরা যারা রয়েছে, অর্থাৎ জেনারেল ক্যান্ডিডেটস, তোমরা এখানে আবেদন করতে পারবে। 18 থেকে 35 বছরের মধ্যে সকল আগ্রহী চাকরি প্রার্থীরা তোমরা এখানে আবেদন করতে পারবে। পুরুষ এবং মহিলা উভয় কিন্তু তোমাদের এখানে আবেদন করার সুবর্ণ সুযোগ রয়েছে। এরই সাথে শিক্ষাগত যোগ্যতা বন্ধুরা শুধুমাত্র তোমরা যদি উচ্চ মাধ্যমিক পাশ করে থাকো তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে। সাথে বন্ধুরা এখানে কম্পিউটারের উপর তোমাদের ডিপ্লোমা সার্টিফিকেট কিন্তু অবশ্যই থাকতে হবে। এরই সাথে বন্ধুরা 13,240 টাকা করে পার মান্থ কিন্তু এই পোস্টের জন্য স্যালারি দেওয়া হবে। এরই সাথে বন্ধুরা আরেকটি গুরুত্বপূর্ণ পদে এখানে নিয়োগ করা হবে, আউটরিচ ওয়ার্কার পদে, অর্থাৎ ORW। এখানে একটি ভ্যাকেন্সি রয়েছে। এখানে EWS ক্যাটাগরি থেকে তোমরা যারা বিলং করছো তোমরা এখানে আবেদন করতে পারবে এই পোস্টের জন্য। এখানে 18 থেকে 35 বছরের মধ্যে সকল আগ্রহী চাকরি প্রার্থীরা তোমরা আবেদন করতে পারবে। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে বন্ধুরা শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাশ করে থাকলে তোমরা এখানে আবেদন করতে পারবে। সাথে এখানে গুড কমিউনিকেশন স্কিল যদি থাকে তাহলে কিন্তু তোমরা এখানে এই পদের জন্য আবেদন করে দিতে পারো, ঠিক আছে। এখানে স্যালারি বন্ধুরা 10,592 টাকা করে পার মান্থ স্যালারি দেওয়া হবে। এরই সাথে বন্ধুরা এখানে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া রয়েছে, আমি তোমাদের জানিয়ে দিই। এখানে তোমাদের কিন্তু আবেদন করার ক্ষেত্রে কিন্তু যে শিক্ষাগত যোগ্যতাগুলো যে পোস্টের জন্য চেয়েছে সেটা কিন্তু তোমাদের এখানে অবশ্যই থাকতে হবে। এরই সাথে বন্ধুরা তোমাদের কিন্তু এখানে কম্পিউটারের উপর নলেজ কিন্তু অবশ্যই থাকতে হবে। এরই সাথে বন্ধুরা তোমাদের এখানে এক্সামিনেশনের ক্রাইটেরিয়া কী রয়েছে, রিটেন এক্সামিনেশন তোমাদের 80-র উপর হবে। এখানে তোমাদের MCQ টাইপের প্যাটার্ন থাকবে, ঠিক আছে। রিটেন টেস্ট বন্ধুরা এখানে তোমাদের 2 ঘন্টার পরীক্ষা হবে। এরই সাথে বন্ধুরা তোমাদের রিটেন টেস্টের এখানে ডেট অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু পাবলিশ করা হবে। অ্যাডমিট কার্ড ডাউনলোড করার জন্য অফিসিয়াল ওয়েবসাইট www.dcpuud, এই অফিসিয়াল ওয়েবসাইটের থেকে তোমাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হবে। এছাড়াও বন্ধুরা তোমাদের ইমেল আইডিতে কিন্তু অ্যাডমিট কার্ড সেন্ড করা হবে। অ্যাডমিট কার্ড জেনারেট হওয়ার পর সেই অ্যাডমিট কার্ড তোমাদের এখানে প্রিন্ট আউট করে নিতে হবে। অ্যাডমিট কার্ডের নিচে যে পোর্শন থাকবে বন্ধুরা, সেখানে তোমাদের ক্যান্ডিডেটসের সিগনেচার করে দিতে হবে। সাথে বন্ধুরা তোমাদের এখানে পরীক্ষা দেওয়ার সময় তোমাদের আইডি প্রুফ হিসাবে অনলাইন রেজিস্ট্রেশনের সময় যে আইডি প্রুফ দেবে সেই আইডি প্রুফ কিন্তু তোমাদের পরীক্ষার সময় কিন্তু নিয়ে যেতে হবে। আইডি প্রুফ হিসাবে তোমরা পাসপোর্ট, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, সাথে ড্রাইভিং লাইসেন্স বা আধার কার্ড বা প্যান কার্ড, এছাড়া বন্ধুরা তোমরা এখানে ব্যাংকের পাসবুকও কিন্তু তোমরা এখানে দিতে পারো। এখানে ক্যান্ডিডেটসদের অ্যাডমিট কার্ড এবং ফটো আইডি প্রুফ ছাড়া কিন্তু এক্সাম হলে প্রবেশ করতে দেওয়া হবে না। এরই সাথে বন্ধুরা তোমাদের এখানে রিটেন টেস্টের উপর কিন্তু নেগেটিভ মার্ক থাকবে, অর্থাৎ বন্ধুরা এখানে 4টি ভুল উত্তরের উপর 1 নাম্বার করে কিন্তু কাটা হবে। এরপর বন্ধুরা এখানে তোমাদের কম্পিউটার প্রফিসিয়েন্সি টেস্ট 10 নম্বরের মার্কস থাকবে। এরপর বন্ধুরা তোমাদের এখানে ফাইনাল মেরিট লিস্ট পাবলিশ করা হবে, অর্থাৎ তোমাদের এখানে রিটেন টেস্ট এবং কম্পিউটার টেস্টের উপর যে তোমাদের মেরিট লিস্ট, সেই মেরিট লিস্ট পাবলিশ করা হবে। সেই মেরিট লিস্ট তোমরা কোয়ালিফাই করলে পরে তোমাদের এখানে
ভিভা ভয়েস অর্থাৎ ইন্টারভিউর জন্য ডাকা হবে, সেই ইন্টারভিউতে কিন্তু তোমাদের এখানে 10 মার্কস থাকবে। এরই সাথে বন্ধুরা এখানে সিলেবাসের কিছু আইডিয়া তোমাদের আমি এখানে দিয়ে রাখবো। এখানে তোমাদের ইংলিশের উপর 20 মার্কস, জেনারেল নলেজের উপর 20 মার্কস, ম্যাথমেটিক্সের উপর 20 মার্কস এবং কম্পিউটার থিওরিক্যালের উপর 20 মার্কস থাকবে, ঠিক আছে? তো প্রিয় দর্শক বন্ধুরা, নোটিফিকেশনটি তোমরা দেখতে পাচ্ছ, এখানে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এখানে অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অ্যান্ড কালেক্টর, রাজগঞ্জ, উত্তর দিনাজপুরে নিয়োগের এখানে বিজ্ঞপ্তি বন্ধুরা প্রকাশ করেছে। এখানে বন্ধুরা তোমরা রিক্রুটমেন্টের নোটিফিকেশন নাম্বার এবং 29/12/2023 তারিখে নোটিফিকেশনটি পাবলিশড হয়েছে। তোমরা কিন্তু অন স্ক্রিনে সম্পূর্ণ নোটিফিকেশনটি দেখতে পাচ্ছ। তো এখানে প্রত্যেক আগ্রহী চাকরি প্রার্থী, তোমরা যারা এখানে আবেদন করবে, তোমাদের প্রত্যেককে বলবো অফিসিয়ালি ওয়েবসাইটে ভিজিট করে নিয়ে অফিসিয়ালি নোটিফিকেশনটি ডাউনলোড করে নিয়ে তোমরা এই নিয়োগের যে বিস্তারিত তথ্য সম্পূর্ণ ডিটেল জেনে নিয়ে তোমরা এখানে অনলাইনের মাধ্যমে আবেদন করবে। তো এই ছিল বন্ধুরা আজকের এই নিয়োগের সম্পূর্ণ গুরুত্বপূর্ণ তথ্য। আশা করছি ভিডিওটি তোমাদের কাছে ইনফরমেটিভ বলে মনে হবে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করে দেবে। সাথে এরকম নতুন নতুন চাকরির আপডেট সবার প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করে রাখবে। ধন্যবাদ, ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন আরেকটি ভিডিওর আপডেট নিয়ে।